মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ সহ ৭০-এর নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদদের, বিশেষ করে এমএনএ বা এমপিএ বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকছে না। এমনও হতে পারে এই সপ্তাহে কিংবা আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করতে যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সচিব। তাদেরকে উপঢৌকন হিসেবে এটা দেওয়ার কথাও ভাবতে পারে এই সন্ত্রাসী সরকার। পরবর্তীতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে এদের যত দহরম মহরমের ছবি দেখা যায়, তাতে কথা বোঝার বাকি থাকে না যে আসলে ক্ষমতায় বসতে কারা তাদেরকে সবচেয়ে বড় সহযোগিতাটি করেছিল। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বঙ্গবন্ধুকে নিয়ে আর কত নিচে নামবে জুলাই সরকার, সেটা আমি ভেবে পাচ্ছি না। জুলাই সন্ত্রাসকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, রিসেট বাটনে চাপ দেওয়া, মুক্তিযোদ্ধাদের দেশব্যাপী অপমান অপদস্থ করা, দেশব্যাপী মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু সহ সকল নেতাদের ভাস্কর্য ভাঙচুর শেষ হয়ে মুক্তিযুদ্ধের সূতিকাগার ধানমন্ডির ৩২ নাম্বার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে মানুষ ভেবেছিল এরপর আর আশ্চর্য করার মতো কিছু থাকবে না। ভেবেছিল এরা হয়তো এবার থামবে, কিন্তু না, তারা এবার বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ সহ মুক্তিযুদ্ধকালীন ৪০০ রাজনৈতিক নেতৃত্বের মুক্তিযোদ্ধা পরিচয় কেড়ে নিয়ে তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে পরিচয় লিপিবদ্ধ করাতে চাইছে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের শিরোনাম দেখে হয়তো আপনিও আমার মতো চমকে উঠেছেন। মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ ৪ শতাধিক নেতার। এই শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ সহ ৭০-এর নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদদের, বিশেষ করে এমএনএ বা এমপিএ বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকছে না। তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী। বিদ্যমান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বা জামুকা আইন সংশোধনের চূড়ান্ত খসড়ায় এ প্রস্তাব করেছে। বঙ্গবন্ধু, তাজউদ্দিন সহ এই ৪০০ নেতা যারা বাঙালিকে নেতৃত্ব দিয়ে ৫২-র ভাষা আন্দোলন থেকে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানিদের বিপক্ষে অস্ত্র ধারণ করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, এরা যদি মুক্তিযোদ্ধা না হন তাহলে মুক্তিযোদ্ধা আসলে কারা? আর মুক্তিযুদ্ধের সহযোগী বলতে তারা আসলে কি বোঝাতে চাইছে? যে কোনো স্বাধীনতা যুদ্ধে একদল মানুষ জাতিকে নেতৃত্ব দিয়ে যুদ্ধের দিকে ধাবিত করে এবং যুদ্ধকালে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়ে ময়দানে চলমান যুদ্ধে অস্ত্রধারী যোদ্ধাদের সঙ্গে ঢাল হিসেবে কাজ করে। বাংলাদেশেও হাজার বছরের যে পরাধীনতা, তাতেও বহু নেতা জাতিকে স্বাধীনতার পথে ধাবিত করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বিরল নেতৃত্বের অধিকারী হয়েছিলেন। বাঙালি যার নির্দেশে যার যা কিছু ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানের কারাগারে নিয়ে গেলে তাজউদ্দিন আহমেদ অন্য আওয়ামী লীগ নেতাদের নিয়ে ভারতে গিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন বঙ্গবন্ধুর নামে। এমনকি জেনারেল জিয়া সহ সেক্টর কমান্ডাররা এই যুদ্ধকালীন প্রবাসী সরকারের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী হিসেবেই যুদ্ধ করেন। এসব কথা আমাদের কারোরই অজানা নয়। মনে করে দেখুন তো, জুলাই সন্ত্রাস চলাকালে পাকিস্তান দূতাবাসের ভূমিকার কথা। এই জুলাই সন্ত্রাসীদের অনেকেই তখন পাকিস্তান দূতাবাসে আশ্রয় নিয়েছিল বলে আমরা জানতে পারি। পরবর্তীতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে এদের যত দহরম মহরমের ছবি দেখা যায়, তাতে কথা বোঝার বাকি থাকে না যে আসলে ক্ষমতায় বসতে কারা তাদেরকে সবচেয়ে বড় সহযোগিতাটি করেছিল। অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, আইএসআই এর তৎপরতা দিয়ে। ক্ষমতায় বসেই পাকিস্তানের সঙ্গে যাওয়া আসা এবং বিশেষ জাহাজ ভর্তি করে সন্দেহজনক জিনিসপত্র নিয়ে আসা প্রমাণ করে যে পাকিস্তানের নির্দেশ মানতে তারা বাধ্য। নিশ্চিতভাবেই তারা মুক্তিযুদ্ধের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই সরকারকে চাপ দিয়ে থাকবে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, এর আগে বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর পাকিস্তানের সেনাবাহিনী সহ সর্বত্র আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। পাকিস্তানের নির্দেশে তারা সংস্কারের নামে ৭১-এর যুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে পর্যন্ত নতুন করে লিখতে চাইছে। বাংলাদেশের নাম পরিবর্তনের কথাও মিনমিন করে শোনা যায় মাঝে মধ্যে। অথচ এই অনির্বাচিত সরকারের কোনোই এখতিয়ার নেই এসবে হাত দেওয়ার।
তারা পারছে না মানুষকে খাওয়াতে, বেতন দিতে, মানুষের জীবনকে নিরাপত্তা দিতে, নারী ধর্ষণ ঠেকাতে, কিংবা তারা এসব থেকে দৃষ্টি সরানোর জন্য হঠাৎ করেই মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে এই মুক্তিযুদ্ধকালীন রাজনৈতিক নেতৃবৃন্দকে বাদ দেওয়ার মতো একটা বিষয়কে বেছে নিয়েছে, যাতে মানুষ এটা নিয়ে কিছুদিন ব্যস্ত থাকে। কিন্তু এমনও হতে পারে এই সপ্তাহে কিংবা আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করতে যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সচিব। তাদেরকে উপঢৌকন হিসেবে এটা দেওয়ার কথাও ভাবতে পারে এই সন্ত্রাসী সরকার। এখনো যে বাঙালির কাছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা একটি পরম আবেগের বিষয়, সেটা ওরা জানে না তাও নয়। কিন্তু ওরা তো ক্ষমতায় গিয়েইছে এই স্লোগান দিতে দিতে যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। আর রাজাকাররা 1971 সালে স্বাধীনতাকামী বাঙালির সঙ্গে যা করেছিল, এখনো এই 2025 সালেও নতুন রাজাকাররাও ঠিক একই কাজ করছে। পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে বাংলাদেশকে, আর যা কিছু মুক্তিযুদ্ধের অর্জন সব কিছুকে বিতর্কিত করে বিসর্জনে বদলে দিতে চাইছে। অথচ 1971 সালেই গোটা বিশ্ব জানত যে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করে শেখ মুজিবুর রহমান নামক মানুষটি সেই সময়ের পৃথিবীতে সবচাইতে আলোচিত যুদ্ধবন্দী, এবং যে কোনো সময় পাকিস্তানের সামরিক সরকার তাকে মিয়াওয়ালি জেলে, কারাগারে হত্যা করতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে রক্ষা করার জন্য সে সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যুক্তরাষ্ট্রের টেড কেনেডি সহ যে বিশ্বময় নেতৃবৃন্দ প্রচারণা চালিয়েছে, সে কথা তো আমরা ভুলে যাইনি। আর তাজউদ্দিন সহ প্রবাসী সরকারের নেতারা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই একটি সুষ্ঠু সরকার ব্যবস্থা প্রণয়ন করে ভৌগোলিকভাবে স্বাধীন হওয়ার আগেই একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। আজ জুলাই সন্ত্রাসের সরকার ক্ষমতা দখল করে তাদের কিনা মুক্তিযোদ্ধা থেকে মুক্তিযুদ্ধের সহযোগী বানাতে চাইছে। ইতিহাসের সত্য সে তার নিজস্ব শক্তিতেই প্রতিষ্ঠিত। একদল দুর্বৃত্ত সে সত্যকে মুছবে, সে হয়তো ক্ষণিক কালের জন্য সফল হতে পারবে, কিন্তু চিরন্তন সত্যকে মুছে ফেলার ক্ষমতা তার নেই। তারা স্পষ্টত এসব কাজ করে দেশের মানুষকে বিভাজিত করে দেশকে আরো অস্থিতিশীল করতে চাইছে। হয়তো তারা তাতে সফল হবে, কিন্তু তাই বলে বঙ্গবন্ধু সহ বাকি নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা হিসেবে বাঙালির মন থেকে মুছে যাবে, এমনটা কি আপনিও মনে করেন? আমি করি না। আপনি বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন নিজেকে, আপনার মনটা কি এই সত্য জানে না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তার অনুপস্থিতিতে, তাজউদ্দিনের সুযোগ্য ব্যবস্থাপনায় বাঙালি 1971 সালে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে মহান স্বাধীনতা অর্জন করেছে? এর চেয়ে ভিন্ন কোনো সত্য আপনার মনে এলে আপনি নিশ্চিতভাবেই রাজাকারদের রচিত মিথ্যাচার কিংবা রাজাকারদের মুখ হতে নিঃসৃত নিষিদ্ধ মিথ্যাকেই সত্য বলে জেনে বড় হয়েছেন। আপনার জন্য আমি সহ দেশের সকল মুক্তিযুদ্ধপন্থী মানুষের সমবেদনা জানা ছাড়া আর কিছুই বলার নেই। ভালো থাকবেন।